বেশি নেতাকর্মী, সেক্ষেত্রে কিছু দুষ্ট লোক থাকে। তো যারা আসলে মনে করছে বা থাকে না, থাকতেই পারে। হ্যাঁ, থাকতে পারে। তো সেক্ষেত্রে যারা মনে করছে বা মনে করবে যে আমরা এখন ক্ষমতায় আছি, আমরা দুষ্ট প্রকৃতির বিভিন্ন কর্মকাণ্ড করতে পারি, সেই সকল যুবদলের কর্মীদের জন্য কোনো হুঁশিয়ারি আছে কিনা? অবশ্যই আছে। তাদের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে থাকবো। অন্যায় করবে, তার যত ডেডিকেশনই থাকুক, যত যোগ্যই হোক, তাকে তার অন্যায় শাস্তি ভোগ করতে হবে। সাংগঠনিক নিয়মের মধ্যে তাকে আমরা নিয়ে আসবো। সাংগঠনিক জবাবদিহিতা যেমন আছে, প্রয়োজনে বাড়াবাড়ি করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আমি একটু যোগ করি, আগের সরকার ছিল, হাসিনার যে সরকার ছিল, সেই সরকারে কিন্তু সংগঠনের কেউ কোনো অন্যায় করলে কিন্তু একটা ডিনায়াল পদ্ধতি তারা ব্যবহার করতো। আমরা কিন্তু ডিনাই করতেছি না। আপনাকে আমাদের যুবদলের পেজে আপনি গেলে গত 15 দিনের আপনি যদি কার্যক্রম দেখেন, এখানে আমরা বার্তা দিয়েছি প্রেস নোটের মাধ্যমে, কোনো প্রকার অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এবং এরপরে কতজনকে আমরা শাস্তিমূলক আওতাধীন করেছি আপনারা একটু দেখেন। এর মধ্যে রংপুরে বিশেষ করে আমি নিজে কথা বলেছি পুলিশ কমিশনারের সাথে, এবং এই ঘটনা নিয়ে ওখানে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা কিন্তু অস্বীকার করি নাই। আমরা কিন্তু আমাদের কেউ জড়িত থাকলে সেখানে আমরা নিজেরা সেখানে হস্তক্ষেপ করছি, যাতে সেখানে আপনার সঠিক আইন প্রয়োগ হয় এবং আইনের যাতে কোনো ব্যর্থ না হয়। আমরা সরাসরি কিন্তু এটা যুবদলের নেতা না, দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের যে দায়িত্বর জায়গা থেকে এবং দলের প্রতি যে আমার দলের নীতি আদর্শের প্রতি আমরা যে দায়িত্বশীল আচরণ করি, সেই দায়িত্বের জায়গা থেকে কিন্তু আমরা এই কাজগুলো করছি।